আচ্ছা, আমরা সবসময় ভগবান গণেশের বাহন হিসাবে ইঁদুরকে জানি, কিন্তু কখনো কি মনে হয় না এই ছোট্ট ইঁদুর কিভাবে এত বড় দেহধারী ভগবান গণেশকে বহন করে? অথবা কেনই বা ভগবান গণেশ এত কিছু থাকতে এই ইঁদুরকেই নিজের বাহন করলেন? আসুন তাহলে জেনে নিই। স্বর্গলোকে তখন এক গন্ধর্ব বাস করত। তার নাম ছিল ক্রোধানুবল। গানে, নৃত্যে, সৌন্দর্যে সে অনন্য ছিল। দেবতারা তাকে অনেক স্নেহ করতেন, কিন্তু তার এক দোষ ছিল, অহংকার। সে ভাবত তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। একদিন সে মহর্ষি পরাশরের আশ্রমে গিয়ে ঋষিদের যজ্ঞ সভায় গান গাইতে লাগল। ঋষিরা তখন গভীর ধ্যানে বসেছিলেন, কিন্তু গন্ধর্ব জোরে গান গেয়ে তাদের মনোযোগ ভেঙে দিল। মহর্ষি তাকে সতর্ক করলেন, কিন্তু সে উল্টে হাসতে লাগল। অবশেষে ঋষির অভিশাপে সে এক বিশালাকার, ভয়ঙ্কর, লোভী ইঁদুরে পরিণত হল। অভিশাপের ফলে সে মানুষের খাদ্যশস্য নষ্ট করতে লাগল। গোপনে ঘরে প্রবেশ করে অন্ন দ্রব্য চুরি করত। ধীরে ধীরে তার শক্তি এত বাড়ল যে সে আশ্রম, মন্দির পর্যন্ত ধ্বংস করতে লাগল। তখন থেকে তার নাম হল গজমুখাসুর। গজমুখাসুর আশ্রমে আশ্রমে তাণ্ডব চালাতে লাগল। যজ্ঞকুণ্ডে রাখা অন্ন সে খেয়ে ফেলত। ঋষিদের পুঁথি, কাগজ, তেলের প্রদীপ, ফল, ফুল সব কিছু নষ্ট করত। তার বিশাল দাঁতে পাথর পর্যন্ত গুড়িয়ে যেত। এমনকি সে দেবতাদের পূজার সামগ্রী পর্যন্ত খেয়ে ফেলতে লাগল। ফলে ঋষি, মুনি, দেবতা ও সাধারণ মানুষ সবাই তার ভয়ে দিন কাটাতে লাগলেন। অসহায় মানুষ ও ঋষিরা ভগবান গণেশের শরণ নিলেন। তারা বললেন, হে বিঘ্নহর্তা, আপনি যদি আমাদের রক্ষা না করেন তবে ধর্মকর্ম ধ্বংস হয়ে যাবে। তখন ভগবান গণেশ তার পটে হাতির মুখ নিয়ে আবির্ভূত হলেন। লাল বস্ত্র, মোদকের ঝুলি ও গদা হাতে নিয়ে তিনি উপস্থিত হলেন আশ্রমে। গজমুখাসুর তাকে দেখে হেসে বলল, হা হা হা, তুমি তো ছোটখাটো দেবতা, আমাকে আটকাবে? আমি পাহাড় ভেঙে ফেলতে পারি, বজ্র পর্যন্ত গিলে ফেলতে পারি। গণেশ তখন শান্ত কণ্ঠে বললেন, অহংকারে অন্ধ হইও না, শান্ত পথে ফিরো, নইলে শক্তি দিয়ে তোমাকে বশ করতে হবে। কিন্তু ইঁদুর তাতে কর্ণপাত করল না। সে বিশাল আকার ধারণ করে পর্বতের মতো দেহ নিয়ে গণেশকে আক্রমণ করল। গণেশ তখন তার দণ্ড বা পাশ নিক্ষেপ করলেন। দণ্ড সঙ্গে সঙ্গে গজমুখাসুরকে জড়িয়ে ফেলল। যতই সে ছটফট করল, দণ্ড তাকে শক্ত করে বেঁধে ফেলল। অবশেষে ইঁদুরের আকার ছোট হতে হতে একটি সাধারণ ইঁদুরে রূপ নিল। হার মানা ইঁদুর গণেশের পায়ে লুটিয়ে পড়ল। সে বলল, হে প্রভু, আমাকে ক্ষমা করুন। অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি এখন আপনার আশ্রয় চাই। ভগবান গণেশ তার মাথায় হাত রেখে বললেন, যখন কেউ সত্যিই শরণাগত হয়, আমি তাকে প্রত্যাখ্যান করি না। তুমি আমার বাহন হবে। ইঁদুর বিস্ময়ে বলল, আমি তো এক তুচ্ছ প্রাণী, আপনার বাহন হবার যোগ্য আমি কিভাবে? গণেশ হেসে বললেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীবও যদি ভগবানের শরণ নেয়, তবে সে মহৎ হয়ে ওঠে। তুমি হবে আমার শক্তির প্রতীক। যেভাবে তুমি ছোট গর্তে প্রবেশ করো, তেমনি মানুষের অন্তরের গোপন লালসা, ক্রোধ, লোভকেও আমি দমন করব। তুমি আমার বাহন হয়ে এই শিক্ষা ছড়াবে। তারপর থেকে ভগবান গণেশের প্রতিটি মূর্তির পায়ের কাছে ছোট্ট ইঁদুর থাকে। ইঁদুর প্রতীক লোভের। যেমন ইঁদুর সব জিনিস গোপনে কেটে ফেলে, তেমনি লোভ মানুষের মনকে ধ্বংস করে। গণেশ প্রতীক নিয়ন্ত্রণের। গণেশ আমাদের শেখান যে লোভ, ক্রোধ, মোহকে দমন করলে তবেই প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব। শিক্ষা বিনয়ের। বিশাল দেহী অসুর যখন ভগবানের শরণ নিল, তখন সে পূজিত হল। এর মানে অহংকার ত্যাগ করলে ক্ষুদ্র প্রাণীও মহৎ হয়ে যায়। এভাবেই এক ভয়ঙ্কর অসুর, যাকে সবাই ভয় পেত, ভগবান গণেশের কৃপায় তার অহংকার ভেঙে গেল। সে ভগবানের বাহন হয়ে মানুষের কাছে এক শিক্ষার প্রতীক হল। আজও যখন আমরা গণেশ মূর্তির সামনে প্রার্থনা করি, তখন দেখি তার পাশে ছোট্ট ইঁদুর বসে আছে। সে আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত বড়ই হোক, অহংকার তাকে নিচে নামিয়ে দেয়। আবার মানুষ যত ছোটই হোক, ভগবানের শরণ নিলে সে মহৎ হয়ে ওঠে।